ফেরাউন ডাক দিয়ে বলে, মহিলা তুমি যদি তোমার রবকে না বলো, আমাকে যদি তুমি রব বলে না মানো, তাহলে তোমার অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। এবার ওই কাজের মহিলা বলতেছে, বাদশাহ যত খারাপই হোক, কিন্তু আমি আমার রবকে বলতে পারবো না। ফেরাউন ডাক দিয়ে বলে, দেখো এই মহিলা আমাকে রব বলে মানে না, তার নাকি রব আরেকজন আছে, এই মহিলার জন্য শাস্তির ব্যবস্থা করো। ওই মহিলার সামনে বিশাল বড় তেলের কড়াই দিয়ে তেল গরম করা শুরু হয়ে গেল। মহিলাকে সামনে ডাকা হলো। ডাকার পরে বলতেছে, তোমার রবকে তুমি বলবা নাকি এই আগুনের মধ্যে তেলের মধ্যে তুমি জ্বলবা? মহিলা ডাক দিয়ে বলে, বাদশাহ জীবন যদি চলেও যায়, তারপরে রবকে রব বলা আমি বলবো না। আল্লাহু আকবার। এবার ফেরাউন চিন্তা করলো, মহিলাকে এইভাবে কাবু করা যাবে না, তার যে সন্তান আছে ওই সন্তানগুলোকে শাস্তি দেওয়া হবে। সন্তানগুলোকে ডাকা হলো, 3 জন সন্তান, এই সন্তানকে ডাকা হলো। ডেকে বলতেছে, দেখো তুমি যদি তোমার রবের উপর থেকে ঈমান না ছাড়ো, তোমার রবকে যদি তুমি না বলো, তাহলে তোমার সন্তানগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এবার সন্তানের জন্য মার মায়া আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? এবার সন্তানকে যখন আগুনের মধ্যে তেলের মধ্যে দিয়ে পুড়িয়ে মারা হবে, এবার ওই মহিলাকে বলবে, মহিলাকে বলা হলো, মহিলা তুমি কি চাও তোমার সামনে তোমার সন্তানগুলো আগুনে পুড়ে মারা যাক? মহিলা ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি হয়তো জানেন না, এই সন্তানগুলো আমার আগে মুসার উপর কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ। আপনি কার কাছে কিসের ভয় দেখান? তারা তো আমার আগেই মুসলমান হয়ে গেছে। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, সন্তানগুলোকে এক এক করে আগুনের মধ্যে ফেলানো হোক। সন্তান একটাকে আগুনের মধ্যে ফেলা করো। এবার মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলা ঈমান ছাড়বা নাকি সন্তানগুলোকে তেলের মধ্যে পুড়িয়ে মারবা? মহিলা ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি যতই ভয় দেখান, আমি ঈমান ছাড়ব না। এক এক করে সন্তানগুলোকে আগুনের মধ্যে, ওই গরম আগুন তেলের মধ্যে দিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। শেষ যেই সন্তানটাকে আগুনের মধ্যে ফেলা হবে, এবার সন্তানটাকে আগুনের মধ্যে ফেলানোর আগে এবার ওই মহিলাকে বলতেছে, মহিলা বলো ঈমান ছাড়বা নাকি সন্তানদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে মারবা? সন্তান তার মাকে ডাক দিয়ে বলে, মা গো তোমাকে অনুরোধ করি, মা গো ঈমান ছেড়ো না, চলো না আমরা একসাথে জান্নাতের মধ্যে চলে যাই। সন্তান বলতেছে, মা তুমি এই ফেরাউনের কথাই বলো না, চলো আমরা একসাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। সন্তানগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে মারা হলো এবং মহিলাটাকেও গরম তেলের মধ্যে দিয়ে হত্যা করা হলো। এবার হত্যা করার পর রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে যাওয়ার পরে গিয়ে বলতেছে, ম্যাডাম, ফেরাউনের স্ত্রীকে বলতেছে, ম্যাডাম কিছু জানেননি? আসিয়া ডাক দিয়ে বলে, বাদশাহ কি জানার আছে? এবার ফেরাউন ডাক দিয়ে বলে, কিছুই জানো না? বলে, হ্যাঁ জানি। কি জানো? হয় কিছুক্ষণ আগে যে আপনি ওই মহিলাকে আর তার সন্তানগুলোকে আপনি হত্যা করেছেন, এটা আমি জানি। ফেরাউন ডাক দিয়ে বলে, ঘরের ভিতরে থেকে তুমি বাহিরের খবর কি করে জানলা? আসিয়া ডাক দিয়ে বলে, ও বাদশাহ আপনি যে সন্তানগুলোকে আর মহিলাটাকে গরম আগুনের মধ্যে দিয়ে হত্যা করালেন, আমি দেখলাম আল্লাহর অসংখ্য ফেরেশতারা তাদের রূহগুলোকে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতায় লেগে গেছে। সুবহান। ফেরাউন তার রাজপ্রাসাদের ভিতরে একদিন তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন।
এই অদ্ভুত স্বপ্ন দেখে এই ফেরাউনের ঘুম নষ্ট হয়ে গেল, শান্তি নষ্ট হয়ে গেল। সে আর ঘুমাতে পারে না, মনের মধ্যে শান্তি নাই, অস্থিরতা বিরাজ করতেছে। এই ফেরাউন চিন্তা করল, এমন একটি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, আমাকে জানতে হবে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি। এই জন্য ফেরাউন তার রাজ দরবারের যত গণক, জ্যোতিষী, বুদ্ধিজীবী যারা ছিল সবাইকে রাজ দরবারে ডাকল। সবাইকে রাজ দরবারে ডেকে বলতেছে, আমি এমন একটি স্বপ্ন দেখেছি, যেই স্বপ্ন দেখার মাধ্যমে আমার বিগত দিনের ঘুম হারাম হয়ে গিয়েছে, আমার শান্তি নষ্ট হয়ে গিয়েছে, আমি ঠিক মতন চলতে পারি না, আমি ঘুমাতেও পারি না, অথচ ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, কিন্তু শান্তি নেই। ফেরাউন রাজদরবারে তার সব বুদ্ধিজীবীদেরকে ডাকলো, ডেকে বলতেছে যে আমি যে স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যায় কি হতে পারে, তোমরা আমাকে একটু বলো। রাজ দরবারের গণকেরা বলল, বাদশাহ, আপনি যেমন একটা স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা তো অনেক জটিল, অনেক গুরুত্বপূর্ণ, আপনার জন্য অনেক বিপজ্জনক। এই স্বপ্নের ব্যাখ্যাটা এমন হবেই, বনি ইসরাইলের মধ্যে একজন নবজাতক সন্তান জন্মগ্রহণ করবে। বনি ইসরাইলে একজন সন্তান জন্মগ্রহণ করবে। এই সন্তান জন্মগ্রহণ করার পরে আপনার অন্যায় অত্যাচারের শাসন সে ধ্বংস করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এমন একটি স্বপ্ন যখন ফেরাউন দেখল, তখন তার কি ঘুম হতে পারে, শান্তি থাকতে পারে? ফেরাউন চিন্তা করল, এমন অদ্ভুত স্বপ্ন আমি দেখলাম, আর যদি এমন একজন বালকের জন্ম হয়, তাহলে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে, এটা আমি কখনো হতে দেব না। যত কিছুর প্রয়োজন হয়, ওই কিছু প্রয়োজন আমি গ্রহণ করে এই সন্তান দুনিয়ার মধ্যে আসা বন্ধ করে দেব। ফেরাউন একটা আইন জারি করল যে দেখো, এই যে বনি ইসরাইলের একটি সন্তান দুনিয়ার মধ্যে আসবে, এই সন্তানটা যেন দুনিয়ার মধ্যে আসতে না পারে, এই জন্য ফেরাউন একটি আইন জারি করল যে বনি ইসরাইলের যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে, সবাইকে তোমরা তাকে হত্যা করে দেবে। বলুন নাউজুবিল্লাহ। ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সন্তানগুলোকে হত্যা করতেছে। তাহলে বোঝা গেল ফেরাউনের ক্ষমতায় থাকার জন্য সে মানুষ হত্যা করতে কার্পণ্য করে না। আমাদের সমাজেও কিন্তু এমন একটি সম্প্রদায় বাস করত, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে মানুষ মনে করত না। চিন্তা করত, আমার ক্ষমতা দরকার, যদি বাংলাদেশের সব মানুষ মরে শেষ হয়ে যায়, তারপর আমি আমার ক্ষমতা ছাড়ব না। ঠিক কিনা? তাহলে এই যে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকার চরিত্র, এটা কার চরিত্র ছিল? ফেরাউনের। কার চরিত্র? ফেরাউন। ফেরাউন বলল, না, আমার ক্ষমতা ছাড়া যাবে না। যদি বনি ইসরাইলের সমস্ত সন্তানগুলোকে হত্যা করে ফেলা হয়, তারপরও আমি হত্যা করব, কিন্তু ক্ষমতা ছাড়ব। এবার ফেরাউন হাজার হাজার সন্তানগুলোকে হত্যা করতে লাগলো। যখন বনে ইসরাইলের হাজার হাজার সন্তানগুলোকে হত্যা করা হচ্ছে, এমন সময় মিশরের যারা কিবতি, ফেরাউনের চাকর, ফেরাউনের দায়িত্বে যারা নিয়োজিত আছে, সেনাবাহিনীরা আছে, তারা চিন্তা করলো, এইভাবে যদি বনে ইসরাইলের সন্তানগুলোকে হত্যা করা হয়,
তাহলে এই বনি ইসরাঈলদের দিয়ে আমরা যেই সমস্ত নিম্নমানের কাজগুলো করাই, ওই কাজগুলো হয়তোবা একদিন আমাদেরই করা লাগতে পারে। বনি ইসরাঈলের মানুষদেরকে ফেরাউন সবচাইতে নিম্ন শ্রেণীর কাজে নিয়োজিত করত, তাদের উপর জুলুম করত, নির্যাতন করত, তাদেরকে ঠিক মতন খাদ্য, বস্ত্র, থাকার ব্যবস্থা ফেরাউন দিত না। এই জন্য ওই কিবতীরা চিন্তা করলো, যদি এইভাবে হত্যা করা শুরু হয়েছে, এইভাবে যদি হত্যা করতে থাকে, তাহলে ফেরাউন বনি ইসরাঈলের যে এই সমস্ত সন্তানগুলোকে, ছেলেগুলোকে, যুবকগুলোকে দিয়ে আমরা নিম্নমানের কাজ করাইতাম, এখন যদি এইভাবে হত্যা চলতে থাকে, তাহলে তো একদিন এই নিম্নমানের কাজ আমাদেরকেই করতে হবে। এই জন্য কিবতীরা ফেরাউনের রাজ দরবারে গিয়ে বলল, বাদশাহ, আপনি যে কাজটা করতেছেন, এই যে বনে ইসরাঈলের হাজার হাজার সন্তানগুলোকে আপনি হত্যা করতেছেন, এই হত্যা আপনাকে বন্ধ করতে হবে। ফেরাউন ডাক দিয়ে বলে, কেন বন্ধ করতে হবে? যদি আপনি এইভাবে তাদেরকে হত্যা করে ফেলেন, আর হত্যা করার পরে যদি আমরা কোনো মানুষ খুঁজে না পাই এই নিম্নমানের কাজ করার জন্য, তাহলে হয়তোবা একদিন এই নিম্নমানের কাজের জন্য আপনি আমাদেরকে আদেশ করবে। তার মানে হলো ফেরাউনের লোকেরা নিম্নমানের কাজ করবে না, কিন্তু বনি ইসরাঈলদেরকে দিয়ে করাবে। নিম্নমানের কাজ করতে ফেরাউনের লোকদের সম্মানের মধ্যে আঘাত লাগে, কিন্তু বনি ইসরাঈলের লোকদের দিয়ে নিম্নমানের কাজ করলে তাগো বুঝি অপমান হয় না। এই জন্য ফেরাউন, ঠিক আছে, তোমাদের যুক্তিটাও ভালো, তো কি করা যায়? 1 বছর আপনি হত্যা করবেন, আরেক বছর হত্যা বন্ধ রাখবেন। তবে যেই বছর হত্যা বন্ধ ছিল, ওই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য হারুন আলাইহিস সালামের উপরে কোনো ঝড় ঝাপটা কোনো কিছু আসে নাই। কিন্তু যেই বছর হত্যার নির্দেশ জারি হয়ে গেল, যে এই বছর যতগুলো বনি ইসরাঈলের সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করা হবে, আল্লাহ পাক ওই বছর মুসা পয়গম্বরকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলে। সুবহান। যেই বছর হত্যার রুল জারি হয়ে গেল, যে এই বছর সমস্ত বনি ইসরাঈলের পুরুষ সন্তানদেরকে হত্যা করব, ওই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর মূসাকে দুনিয়ার মধ্যে পাঠানোর চিন্তা করলেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর মূসাকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন, সিদ্ধান্তটা কার? আওয়াজ করে, সিদ্ধান্ত কার? দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে অটুট হয়ে থাকে, এর বিরুদ্ধে লেগে যায়, আল্লাহ বলেন, বান্দা, তোমাদের দুনিয়ার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছি এটা কখনো ব্যর্থ হবে না। সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আমার বিরুদ্ধে স্লোগান দাও, আমার কোনো ক্ষতি করতে পারবে? কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। যখন আল্লাহ মূসার মার গর্ভের মধ্যে আল্লাহ মূসাকে গর্ভের ভিতরে আল্লাহ তৈরি করে দিলেন, এমন মুহূর্তে আইন জারি হয়ে গেল, বনি ইসরাঈলের যতগুলো গর্ভধারিণী মা আছে প্রত্যেকের ব্যাপারে তোমরা তল্লাশি চালাও। গুপ্তচর তাদেরকে তল্লাশি করতে লাগলো। ফেরাউনের দাসীরা প্রত্যেকটা মহিলা যারা গর্ভবতী আছে প্রত্যেকের কাছে গিয়ে গর্ভের নমুনা তারা চিহ্নিত করতে থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার মার গর্ভের মধ্যে রাখলেন, মা গর্ভবতী নাকি ফেরাউনের দাত্রীরা দেখে টের পায় নাই। সুবহানাল্লাহ।
ফেরাউনের দাত্রীরা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার কাছে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গর্বের যে আলামত আছে ওই আলামত আল্লাহ সেখান থেকে মুছে দেন। সুবহানাল্লাহ। ফেরাউনের ওই দাত্রীরা বুঝতেই পারল না যে মূসার মা গর্ভবতী। এবার ওই দাত্রীরা চিন্তা করল, ফেরাউন ঘোষণা করে দিল বনি ইসরাইলের যেই সমস্ত নারীরা গর্ভবতী আছে তাদের তালিকা তোমরা করবে, তালিকা করে তোমরা আমার কাছে দিবা। এই তালিকা অনুযায়ী যেদিনকা যেই ডেট হবে, যেই তারিখ হবে, ওই তারিখের ভিতরে ওই মহিলাটাকে আমার কাছে নিয়ে আসবা। যদি ওই মহিলার গর্ভের সন্তান পুরুষ হয় তাহলে তার মা বাবার সামনে জল্লাদ দিয়ে তাকে হত্যা করা হয়। নাউজুবিল্লাহ। আর যদি কন্যা সন্তান হয় তাহলে ওই কন্যা সন্তানটাকে জীবিত ছেড়ে দেওয়া হয়। একটাই কারণ, তার ক্ষমতা টিকে থাকতে হবে, কিন্তু ক্ষমতা হারানো যাবে না, ঠিক কিনা? তাহলে ক্ষমতার লোভে সারা পৃথিবীর যত জায়গায় ক্ষমতার লোভ যার ভিতরে আছে সে মানুষ মারতে পারে ক্ষমতার কারণে, কিন্তু ক্ষমতা ছাড়তে সে চায় না, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের ভিতরে এমন একজন নব্য ফেরাউন জন্ম, এমন নব্য ফেরাউনের আবির্ভাব হয়েছিল ক্ষমতায় থাকার জন্য দেশের হাজার হাজার সন্তানগুলোকে প্রকাশ্যে দিনের বেলায় গুলি করে হত্যা করেছে। কিন্তু সে চিন্তা করেছে সমস্ত মানুষগুলো আমি মেরে ফেলবো, হত্যা করে ফেলবো, কিন্তু ক্ষমতা ছাড়া যাবে না, ঠিক না? শুধু তাই নয়, ক্ষমতা ছাড়ার জন্য অন্য যেই দলের লোকগুলো আছেন তারা তার বিরুদ্ধে আন্দোলন করবে, তাদেরকেও ঘরে থাকতে দেওয়া হয় নাই। শুধু তাই নয়, যেই সমস্ত আলেমেরা আছেন, আলেমেরা মাঠে ময়দানে হকের কথাগুলো বলবে, কোরআনের কথাগুলো বলবে, এই কথাগুলো যাতে বলতে না পারে এই জন্য তাদেরকে জেল জুলুম এমনকি ফাঁসির কাস্টেও ঝুলতে হয়েছে, ঠিক না? কিন্তু ইমানদার তো তারাই হয় যেখানে বাতিল আছে সেখানে হকের কথা চলবে, এই স্লোগান তারা দিয়ে যাবে। বাতিলের কাছে কখনো তারা মাথা নত করবে না, কারণ ইমান তো তারাই হয়। তারা চিন্তা করে দুনিয়ায় যখন বাঁচবো তখন বীরের মতো বাঁচবো, ঠিক না? ইমানদার তো তারাই হয়, তারা চিন্তা করে দুনিয়ায় বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে কোনো সার্থকতা নাই, বাঁচতে গেলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে বাঁচতে চাই, ঠিক না? এই জন্য মূসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাবেন। এবার যখন নিয়ত করলেন, ফেরাউনের যাত্রীরা সমস্ত তল্লাশি করে গর্ভবতী নারীদের তালিকা নিয়ে ফেরাউনের কাছে দিল, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার কোনো তালিকা ফেরাউনের কাছে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে মূসা পয়গম্বরকে তার মার গর্ভের মধ্যে রেখেছেন এবং দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার যখন দুনিয়ার মধ্যে আসলো, দুনিয়ার মধ্যে আসার পরে যেই ফেরাউন মানুষ হত্যার জন্য সব সময় আইন জারি করে রাখছে, আল্লাহ অনেক কুদরতিভাবে গোপনীয়তার মাধ্যমে মূসা পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এখন দুনিয়ার মধ্যে আসার পরে মূসার মার ভিতরে ভয় আছে না নাই? তাহলে যেহেতু সন্তান পুরুষ সন্তান হলে তাকে হত্যা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সন্তানটাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এখন চিন্তা আরো বেশি না কম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, মূসার মাকে বলেন তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো, আন আরদিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো। দুধ পান করানোর নির্দেশ কার? আওয়াজ করে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো,
তারপরে বলেন ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি। এই যে দুধ পান করাইবা, এই দুধ পান করাইতে করাইতে যদি এমন একটি সময় তোমার কাছে উপস্থিত হয় যে সন্তানটা তুমি দুনিয়ার মধ্যে আর গোপনীয়ভাবে রাখতে পারবে না, ভয় ভীতি তোমার মধ্যে কাজ করে, কিন্তু এই ভয় ভীতি যখন তোমার মধ্যে কাজ করবে তখন তোমার সন্তানটাকে তুমি দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দিবা। সুবহান। কোথায় নিক্ষেপ করবে? দরিয়ার মধ্যে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল নীল নদের একেবারে কাছাকাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মাকে আদেশ করলেন, সন্তানকে নিয়ে যদি তুমি এমন আশঙ্কা করো সন্তানটাকে তুমি লালিত পালিত করতে পারবে না, এই ফেরাউন জালিম সরকার তোমার সন্তানকে। সুবহান। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার মনের মধ্যে সন্তানের জন্য এত মায়া, এত মায়া, দুনিয়ার মায়ের মধ্যে যেই পরিমাণ মায়া মুসার জন্য, মুসার মায়ের এর চাইতে একটু বেশি মায়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে এমন সুন্দর একটি আকর্ষণ লাগিয়ে দিয়েছেন। মুসার মা যেমন মুসাকে ভালোবাসেন, আল্লাহ বলেন মুসা তোমার দর্শন যে দেখবে, তোমাকে যে দেখবে, তোমার প্রতি তারও মহাব্বত পয়দা হয়ে যাবে। ওয়া আলকাতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। কেন পয়দা হবে? আমি স্বয়ং আল্লাহ তোমার প্রতি আমার ভালোবাসা ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা তোমার প্রতি আমার ভালোবাসা আমি ঢেলে দিয়েছি, আমার পক্ষ থেকে যদি তোমার প্রতি আমি ভালোবাসাটা ঢেলে দেই তাহলে তোমার দর্শন যারা পাবে সবাই তোমাকে মহাব্বত করবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মাকে আদেশ করলেন, এই ইলহামের মাধ্যমে ইঙ্গিত করলেন, সন্তানকে তুমি নীল নদের মধ্যে ছেড়ে দিবা, কিন্তু নীল নদের মধ্যে যদি ছেড়ে দেয় তাহলে সন্তান বাঁচবে না। কারণ হলো পানির মধ্যে, পানির উপরে মানুষ বেঁচে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনকদি ফিহি ফিত তাবুতি ফালকিহি ফিল ইয়াম্মি। তুমি তোমার সন্তানের জন্য একটি বাক্স বানাও, একটা সিন্দুক বানাও, এই সিন্দুকের ভিতরে তোমার সন্তানকে রাখিয়া তুমি নদীর মধ্যে ছেড়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো ভয় নেই। কারণ হলো মুসাকে নদীর মধ্যে ফেলার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি নদীর মধ্যে ছেড়ে দিবা, তোমার সন্তানের হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কারণ আমি স্বয়ং আল্লাহ যার প্রতি খুশি তার কোনো ক্ষতি হতে পারে না। সুবহানাল্লাহ। ইন্না রাদুহু ইলাইহি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বলেন তোমার সন্তান মুসাকে আমি তোমার কাছে আবার ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। তুমি নদীর মধ্যে ভাসিয়ে দাও, তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরিয়ে দেব। ওয়াদাকার, আওয়াজ করে বলতে হবে ওয়াদাকার। আল্লাহ বলেন তুমি কোনো চিন্তা করো না, কিন্তু সন্তান নিজের কাছ থেকে নদীর মধ্যে ছেড়ে দিয়েছে, কোথায় যাবে কি করবে এটা মুসার মা তো বুঝতে পারে নাই। আল্লাহ অর্ডার করেছেন, আদেশ করেছেন ছেড়ে দাও, তোমার সন্তানকে আবার তোমার কোলে ফিরিয়ে দেব। তুমি যে ছেড়ে দিবা ওই নদীর ঢেউয়ে ঢেউয়ে
মুসা পয়গম্বরকে একটি নদীর কিনারায় নিয়ে যাবে। নদীর ঢেউয়ে ঢেউয়ে এই সিন্দুকটা, এই বাক্সটাকে নদীর কিনারার মধ্যে নিয়ে যাবে। আল্লাহ বলেন, নদী এই বাক্সটাকে একটি কিনারার মধ্যে নিয়ে যাবে। ওই কিনারার মধ্যে যখন নিয়ে যাবে, এমন কিছু লোক এই বাক্সটাকে নিয়ে যাবে যারা এই সন্তানেরও শত্রু, স্বয়ং আমারও শত্রু। আল্লাহ বলেন, এই বাক্সটা ছাড়ার পরে যারা এই বাক্সটা তুলে নিয়ে যাবে, যারা তুলে নিয়ে যাইতেছে, এই বাক্সর মধ্যে যেই সন্তানটা আছে, যেই শিশুটা আছে, তারও শত্রু, আমারও শত্রু। কিন্তু তারা তো তুলে নিবে। শত্রু পক্ষ যদি এই বাক্সটা তুলে নিয়ে যায়, তাহলে এর মধ্যে ভয় আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাকুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। এই বাক্সটা, সিন্দুকটা ফেরাউনের কর্মচারীরা উঠিয়ে রাজদরবারে নিয়ে গেল। যখন ফেরাউনের কর্মচারীরা এই বাক্সটি পাইল, পাওয়ার পরে তারা চিন্তা করলো হয়তোবা খোলা দরকার। আবার চিন্তা করে, এমন বাদশার চাকরি করি, এমন জালেম বাদশার চাকরি করি, খুললে না জানি কি বিপদ হয়, ঠিক কিনা? এই জন্য রাজ দরবারে নিয়ে গেল। রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে এবার ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে এই বাক্সটা খোলা হলো। আসিয়ার সামনে যখন বাক্সটা খুলল, আসিয়া চেয়ে দেখে এমন সুন্দর ফুটফুটে একটি সন্তান। সন্তানটা এই বাক্সের মধ্যে পড়ে পড়ে আঙ্গুল চুষতেছে। সুবহানাল্লাহ। সন্তানকে নদীর মধ্যে ভাসিয়ে দেওয়ার পর এই সন্তানটা বাক্সের মধ্যে পড়িয়া আঙ্গুল চষে আর সুন্দর করে ঘুমায়। আসিয়া যখন এই সন্তানটাকে দেখলো, আসিয়ার মনের মধ্যে এমন মায়া পয়দা হয়ে গেল। আল্লাহ বলেন, আলকাতা আলাইকা মাহাব্বাতাম মিন্নি। কেন মায়া হবে না? আমি স্বয়ং আল্লাহ মুসার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছি। সুবহান। কিন্তু ফেরাউনের ঘরের মধ্যে যেই কর্মচারী ছিল, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, এইগুলো ছিল, রাজা যদি খারাপ হয় তাহলে প্রজারাও খারাপ হয়। শাসনের যতগুলো ক্যাটাগরি আছে সবাই খারাপ হয়, ঠিক কিনা? আমাদের দেশের সরকার ছিল জালেম স্বৈরাচারী সরকার। তার সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর যা ছিল সবাই স্বৈরাচারী ছিল, ঠিক কিনা? কারণ স্বৈরাচারী সরকারের স্বৈরাচারী শাসক তাহে, ঠিক কিনা? আবার সরকার পরিবর্তন হওয়ার পরে ওই শাসকও পরিবর্তন হয়ে যায়। এই জন্য ফেরাউনের রাজ দরবারের কর্মচারীরা যখন এই সন্তানটাকে দেখলো, দেখার পরে বলতেছে, বাদশাহ, এই সন্তানটা তো আমার মনে হয় ইসরাইলি সন্তান। এই সন্তান তো মনে হয় আমাদের শত্রু হবে। যেই স্বপ্ন আপনি দেখছিলেন, একটা বালকের আবির্ভাব হবে, আর ওই বালক আমার রাজদরবার ধ্বংস করে ফেলবে। বাদশাহ, আমার তো মনে হয় এটাই সেই বালক। বাদশাহ যত খারাপ হয় তার চাইতে বেশি খারাপ হয় তার চামচা, ঠিক না? বাদশার সুনাম সব কিছু নষ্ট করে তার চামচাটা বেশি, ঠিক না? এবার তার কর্মচারীরা বলল, বাদশাহ, এই সন্তানটাকে দেখে তো মনে হয় বনি ইসরাইলি সন্তান, এটা তো মনে হয় আপনার শত্রু হবে, তাকে মেরে ফেলেন। এবার যখন তারা এই কথাটা বলল, ফেরাউনের স্ত্রী বলল, বাদশাহ, এই সন্তানটাকে মারবেন না। অকালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাক। এই সন্তানটা হয়তোবা আমার চোখের, আপনার চোখের শীতলতাকারী হতে পারে। সুবহানাল্লাহ। কারণ হলো ইমানদার ইমানদারকে চিনে, বেঈমান কখনো ইমানদারকে দেখতে পারে না। আসিয়া বলল, বাদশাহ, এই সন্তানটাকে আপনি হত্যা করবেন না। এই সন্তানটা হয়তোবা আমার চোখের শীতলতাকারী হতে পারে, এই জন্য আপনি হত্যা করবেন না।
লা তাকতুলু আসা আন ইয়ানফা'না। শুধু তাই নয়, এই সন্তানটা হয়তো আমাদের অন্য অন্য কাজেও লাগতে পারে, আমাদের অন্য অন্য কাজেও লাগতে পারে। আন্নাত্তাখিদাহু ওয়ালাদা, তারপরে এই সন্তানটাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করতে পারি, এই শিশুটাকে আমরা আমাদের সন্তান হিসাবে গ্রহণ করতে পারি। ওয়াহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলে এই সন্তান যে তাদের ক্ষতির কারণ হবে, ধ্বংসের কারণ হবে, তারা টের পায় নাই। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন মুসা আলাইহিস সালামকে নদীতে ফেলে দিলেন, তখন চিন্তা করলেন আল্লাহ যে ওয়াদা করছে আমার সন্তানকে আবার আমার কাছে ফিরিয়ে দিবে, কিভাবে আমার কাছে ফিরিয়ে দেয় আমি এটা পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। এবার মুসার মা মুসার বোনকে বলল, এই যে মুসাকে নদীর মধ্যে ছেড়ে দিলাম, এই মুসা কোথায় যায়, কি করে, বাক্সটা কোথায় গিয়ে ঠেকে, কারা নিয়ে যায়, তুমি তাদের এই বাক্সটার প্রতি একটু লক্ষ্য রাখো, কোথায় যায় একটু দেখো, বাক্সটা কে নিয়ে যায়। মুসার বোন নদীর পার ধরে ধরে এই বাক্সটির প্রতি লক্ষ্য রেখে রেখে চলতেছেন। এবার মুসার বোন দেখতেছেন এই বাক্সটা এমন একটি জায়গায় গিয়ে ঠেকলো যেই জায়গার শত্রু হলো আমার বাইয়ের, ঠিক কিনা? এই জন্য যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। যেই সন্তানটাকে মারার জন্য বনি ইসরাইলের হাজার হাজার সন্তানকে মেরে ফেলা হলো, আর ওই সন্তানটা ওই ফেরাউনের গাড়ের মধ্যে গিয়ে ঠেকলো। এবার যখন গাড়ের মধ্যে গিয়ে ঠেকলো, রাজ দরবারে নিয়ে গেল। মারার ব্যাপারে ফেরাউন বলল, আসিয়া বলল, না মেরো না, এটা আমাদের চক্ষু শীতলকারী হবে, হয়তোবা এরা এই সন্তান আমাদের কোনো কাজে আসবে, নয়তোবা একে আমরা সন্তান হিসাবে গ্রহণ করব। ফেরাউন থেমে গেল, ঠিক আছে, মারার দরকার নাই, কারণ আসিয়াকে ফেরাউন খুব ভালোবাসত, খুব মহাব্বত করত। এক পর্যায়ে কিন্তু আসিয়ার উপর ফেরাউন অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, করুণ ইতিহাস। আসিয়া এবং ফেরাউনের মধ্যে যেই সুন্দর ঠুনঠুনে ভালোবাসা মহাব্বত ছিল, ফেরাউন ধ্বংসের যেই ঘটনা এই সন্তানের মাধ্যমে এই সন্তানকে মারা বন্ধ করে দিয়েছিল আসিয়ার কথার মাধ্যমে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ফেরাউনের ঘরের মধ্যে লালিত পালিত করবেন, এই জন্য ফেরাউনের ঘরের মধ্যে সিলেক্ট করলেন। এবার যখন সন্তানটাকে সিলেক্ট করা হলো, সিদ্ধান্ত গ্রহণ করা হলো আমরা তাকে লালন পালন করব, কিন্তু ছোট্ট শিশু, তার তো খাবারের প্রয়োজন, খাবার কিভাবে গ্রহণ করবে? রাজ দরবার থেকে ঘোষণা করা হলো এই সন্তানটাকে কে দুধ খাওয়াতে পারবে। রাজ দরবারের মধ্যে ঘোষণা করা হলো। যখন ঘোষণা হয়ে গেল, অনেক দুগ্ধ দানকারী মহিলারা এই মূসাকে দুধ পান করানোর জন্য আসলো। আল্লাহ বলেন, না না, মূসা কোনো নারীর দুধ গ্রহণ করতে পারবে না, কোনো নারীর দুধ পান করতে পারবে না, আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি। আল্লাহ নিষেধ করে দিয়েছেন কেন? ওই যে মূসার মাকে ওয়াদা করেছেন যে আমি তোমার কাছে তোমার সন্তানকে আবার ফিরিয়ে দেব, একটা কৌশল অবলম্বনের মাধ্যমে আল্লাহ সেই কৌশলটা খাটাইলেন। কিভাবে? ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, আল্লাহ বলেন যখন মূসা ফেরাউনের ঘরে লালিত পালিত হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো, এবার এই সন্তানটাকে লালন পালনের জন্য দুধের প্রয়োজন, তাকে দুধ খাওয়াতে হবে, এই ঘোষণা যখন করা হলো, এবার সমস্ত নারীরা যখন আসলো দুধ পান করানোর জন্য, কিন্তু আল্লাহর পয়গম্বর মূসা কোন নারীর বুকের মধ্যে মুখ দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মূসা ফেরাউনের ঘরে যাওয়ার আগে আমি অন্য নারীদের দুধ খাওয়া হারাম করে দিয়েছি। সুবহান। আল্লাহর পয়গম্বরের জন্য অন্য নারীর দুধ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। খাবেন কিভাবে? এই যে এই ঘটনাগুলো মূসার বোন রাজ দরবারের বাহির থেকে দেখতেছেন,
কি সিদ্ধান্ত হয়। এবার যখন বাহিরে এসে বলা হলো তাকে কে দুধ পান করাতে পারবে এমন কোনো মহিলা আছে কিনা, মুসার বোন ডাক দিয়ে বলে, দেখো আমার কাছে এমন একজন নারী আছে, এমন একজন পরিবার আছে যারা এই সন্তানটাকে দুধ পান করিয়ে তাকে লালন পালন করতে পারবে। সুবহানাল্লাহ, আমার কাছে এমন একজন পরিবারের সন্তান আছে যেই পরিবারের লোকেরা এই সন্তানটাকে তোমাদের হয়ে লালন পালন করতে পারবে। এবার ফেরাউনের যেই সেলাফেলা ছিল তারা চিন্তা করলো, এই মহিলা এই খবর জানে করতে, গোপন খবর, এতগুলো মহিলার মাধ্যমে দুধ পান করানোর চেষ্টা করলাম, কোনো মহিলার দুধ নেয় না, আর এই মহিলা বলল হঠাৎ করে যে তার দুধ পান করবে, অবশ্যই এটার মধ্যে কোনো ঘটনা আছে। এবার মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এত শিওর কিভাবে হও যে সন্তানের দুধ পালন ওই মহিলার দুধ পালন করবে? এবার মুসার বোন কৌশল খাটিয়ে বলল, আমি চাই আপনাদের রাজ্যের কিছু মঙ্গল হোক, এই জন্য আমি বললাম যদি ওই মহিলার দুধ খাইলে সন্তান লালনিত পালিত হয় তাহলে এটা আপনাদের রাজ্যের জন্য ভালো, এই জন্য বলেছি। এবার মুসার বোন ফেরাউনের সেনাবাহিনীদেরকে সাথে নিয়ে ওই যে মহিলা মুসার মার কাছে চলে গেল। মার কাছে যাওয়ার পরে মুসার মারকে ডেকে বলতেছে, এই যে নাও আমাদের সন্তান, এই সন্তানকে তুমি দুধ পান করাও। মুসার মার কাছে মুসাকে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার দুগ্ধ পান করা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তো ওয়াদা করেছি তোমার কাছে তোমার সন্তানকে আমি ফিরিয়ে দেব, ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার যখন সন্তানটাকে দুধ পান করাইতে চাইলেন, এবার দুধ পান করাতে যখন আদেশ করলো দুধ পান শুরু হয়ে গেল। এবার রাজ দরবার থেকে ঘোষণা করো যে তুমি এখানে দুধ পান করাতে পারবে না, তুমি রাজমহলে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মার ভাগ্যের মধ্যে আল্লাহ সুব্যবস্থা রাখছেন, এই জন্য মুসার মাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজ দরবারে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরাউনের লোকেরা বলল, চলো তোমার আর এখানে থাকতে হবে না, যেহেতু তোমার দুধ এই সন্তানটা খাইতেছে, তোমার তত্ত্বাবধানে সে লালিত পালিত হবে, তোমাকে আর কুড়ি করে থাকতে হবে না, না খেয়ে থাকতে হবে না, তুমি আমাদের রাজ দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। এবার যখন রাজ দরবারে চলে গেল, রাজ দরবারে যাওয়ার পরে সুন্দর করে লালন পালন করতেছে, লালন পালন করতেছে, লালন পালন করতে করতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হইলেন, যুবকে পরিণত হলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা যখন স্বয়ং সম্পূর্ণ যুবকে পরিণত হলো তখন আমি মুসা পয়গম্বরকে ইলম আর জ্ঞান দান করেছি। বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণ বয়সে যখন উপনীত হলেন তখন আল্লাহ মুসা পয়গম্বরকে ইলম এবং জ্ঞান দান করলেন। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পরহেজগার হয়, যারা ঈমানদার হয়, তাদেরকে আল্লাহ এইভাবেই পুরস্কৃত করে থাকেন। সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর বড় হইলেন, রাজ দরবার থেকে একটু বাহিরে গেলেন, এক শহরে গেলেন। শহরের মধ্যে যাওয়ার পরে দেখতেছেন দুইজন লোক ঝগড়া করতেছে। কয়জন লোক? দুইজন লোক ঝগড়া করতেছে। এটা দেখার পরে মুসা পয়গম্বর একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখতে পেলেন একজন হলো মুসার দল, আরেকজন হলো ফেরাউনের দল। যেই লোকটা মুসার দল, এই লোকটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছেন যে মুসা, এই লোকটা আমার প্রতি জুলুম করতেছে, অত্যাচার করতেছে, আমাকে তুমি বাঁচাও, আমাকে সাহায্য করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, দেখি ওই লোকটাকে কিছু বুঝিয়ে কিছু বলা যায় কিনা। লোকটার সামনে গেল, লোকটাকে অনেক বোঝানোর চেষ্টা করলো। মিশরি লোক তো তেরা বেশি, আবার ক্ষমতায় আছে, একটু পাওয়ার বেশি, বুঝতে চায় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সে মানে না, তেরামি করে,
ক্ষমতায় আছি, তোমার কথা শুনবো কেন? আর যেই লোকটার উপর জুলুম করতেছে ওই লোকটা ছিল ইসরাইলি বালক, এই জন্য ইসরাইলি বালকের উপরে ক্ষমতায় যারা থাকে তারা নির্যাতন বেশি করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এতগুলো কথা বুঝাইলাম, সে যখন বুঝলো না, এক ঘুষি মারলেন। কি মারলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিবতি লোকটাকে একটি ঘুষি মারলেন। ঘুষির আঘাত সহ্য করতে না পেরে সাথে সাথে সেখানে সে মারা যায়। ঘুষিটা কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারার জন্য দেন নাই, সংশোধনের জন্য দিয়েছেন। কিন্তু ঘুষির ওজন এত পরিমাণে ছিল যে ওই লোকটা সহ্য করতে না পেরে সাথে সাথে মারা যায়। এবার মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অনুতপ্ত হলো যে আল্লাহ, আমি তো ইচ্ছা করে মারি নাই, এটা শয়তানে আমাকে করে দিয়েছে, আমি চাই নাই তাকে মারতে, কিন্তু ঘুষি দেওয়ার পরে সে মারা গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আয় আল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো রহমান, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, যা, তোকে মাফ করে দিলাম। কারণ অবুঝের জন্য যে কাজটা হয় সেটার জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, আল্লাহ মাফ করে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি নিজের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, যা, তোকে মাফ করে দিলাম। এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসা বলতেছেন, রব্বি বিমা আনআমতা আলাইয়া, আয় আল্লাহ তুমি আমাকে অনুগ্রহ করেছ, তুমি আমার প্রতি দয়া করেছ যে তুমি আমাকে মাফ করে দিয়েছ। ফালান আকুনা যহিরাল লিল মুজরিমিন, এরপরে আমি কখনো অত্যাচারীর সাহায্যকারী হব না। কিন্তু এই সংশোধন হওয়ার পরে পরের দিন আবার যখন সকাল হলো, আবার দেখতেছেন ওই দুই ব্যক্তি আবার একসাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। ওই ইসরাইলি বালক আবার সেই দিন মুসা পয়গম্বরের কাছে এসে বলতেছে, পয়গম্বর, এই যে এই লোকটি আবার আমার উপর অত্যাচার করতেছে। এবার মুসা পয়গম্বর চিন্তা করলেন, গতকালকেও সে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়াইল, আমি এক ঘুষির দেওয়ার মাধ্যমে সে মারা গেল, আর সারা এলাকায় তরপার হয়ে গেল যে কিপ্তি ফেরাউনের লোক হত্যা হয়ে গেছে। এবার মুসা পয়গম্বর একটু রাগ হলো, রাগ হয়ে বলতেছে, তুমি প্রত্যেক দিন খালি তার সাথে ঝগড়া বাঁধো আর আমার কাছে আসো তুমি মীমাংসার জন্য। এই বলে মুসা পয়গম্বর যখন তাকে একটু ধমক দিলেন বা হাত উত্তোলন করার চেষ্টা করলেন, এবার ওই ইসরাইলি বালক চিন্তা করলেন, না জানি আমাকেও মেরে ফেলে। এবার ওই ইসরাইলি লোকটি বলতেছে, তুমি কি দেশের মধ্যে স্বৈরাচারী হতে চাও? তোমার আচরণের মাধ্যমে তুমি গতকালকে যেই মিশরি লোকটিকে তুমি মেরেছ, আজকেও কি আমাকে আবার এরকম করে মারতে চাও? যখন এই কথাটা প্রকাশ হয়ে গেল, মিশরি অন্য লোক এই কথাটা শুনে ফেলল। যখন শুনে ফেলল, এই কথাটা রাজ দরবার পর্যন্ত চলে গেল যে আগামীকালকে যেই লোকটি হত্যা হয়েছে এই লোকের হত্যাকারী হলো মুসা। এবার ওই রাজ দরবারের মধ্যে পরামর্শ হলো যে মুসা যে হত্যাকারী, জল্লাদকে বলল তাকে যেখানে পাও সেখান থেকে আনো, আনিয়া তাকে হত্যা করো। এবার ওই রাজ দরবারের ভিতরে মুসার অনুসারী একজন খাদেম ছিল। এই খাদেম ফেরাউনের সব কথাগুলো জানলো, জানার পরে চিন্তা করলো, না, জল্লাদ যাওয়ার আগে পয়গম্বর মুসার কাছে আমার এই সংবাদ পৌঁছাইতে হবে, যাতে করে ফেরাউনের লোকেরা যেন তাকে খুঁজতে না পায়। এবার মুসা পয়গম্বরের অনুসারী গিয়ে বলল, পয়গম্বর, আপনারা আর এই রাজ্যের মধ্যে তাহার কোনো নিশ্চয়তা নাই, আপনার পিছনে শত্রু লেগে গেছে, আপনি চলে যান।
এমন এক শহরে বা এমন একটি এলাকায় যান যেখানে ফেরাউনের শাসন থাকবে না। এবার ওই লোকটি বলতেছে, আপনার জন্য এটাই কল্যাণকামী হবে, মঙ্গল হবে, আপনি চলে যান। মুসা পয়গম্বর মিশর থেকে মাদিয়ান একটি শহর, ওই মাদিয়ান শহরে চলে গেলেন। যখন মাদিয়ান শহরের মধ্যে গেলেন, যাওয়ার পরে তিনি একটি গাছের নিচে বসে আছেন। গাছের নিচে বসে থেকে তিনি একটি দৃশ্য লক্ষ্য করলেন যে সেইখানের একটি কূপ আছে, ওই কূপের মধ্যে, কূপে থেকে কিছু লোক তাদের পশুগুলোকে পানি খাওয়াচ্ছে। এই যে পানি খাওয়াচ্ছে, আর একটু দূরে দুইজন বালিকা তাদের পশুগুলোকে নিয়ে আগলিয়ে রাখছে। মুসা পয়গম্বর দেখে চিন্তা করলেন, এটা কেমন? সবাই পানি খাওয়াচ্ছে, অথচ ওই দুইজন বালিকা পানি খাওয়াতে পারছে না। ওই মহিলা দুটিকে গিয়ে বললেন, তোমাদের কি অবস্থা, তোমরা কেন দাঁড়িয়ে আছো? বালিকা দুটি বলতেছে, আমরা আমাদের পশুগুলোকে পানি খাওয়ানোর জন্য আসছি, কিন্তু এখানের এমন নিয়ম, যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, তারা পানি যতক্ষণ পর্যন্ত না খাওয়াবে ততক্ষণ আমরা গরিবরা কখনো পানি খাওয়াতে পারবো না। মুসা পয়গম্বর চিন্তা করলেন, এটা তো অন্যায়, এটা তো জুলুম, এই কাজ করা যাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বালিকা দুটির পশুগুলোকে নিয়ে শত শত লোকের বীর, তিনি শত শত লোকের বীর ঠেলিয়ে ওই কূপের কাছে গিয়ে কূপের বালতি উঠিয়ে পশুগুলোকে পানি পান করিয়ে এদেরকে বাড়ির মধ্যে পৌঁছে দেয়। এই যে লোকগুলোর বীর ঠেলে তিনি কূপের কাছে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শক্তি দেখে যদিও তারা বিরক্ত হচ্ছিল, কিন্তু পয়গম্বরের শক্তি দেখে তারা অবাক হয়ে গিয়েছিলেন। এতগুলো লোকের বীর ঠেলে আমাদেরকে পিছনে পেলে সামনে চলে গেল, আর এই কূপের মধ্যে যেই ডাকনামা, যেই বালতিটাকে, এই বালতিটা উঠাতে কম পক্ষে 8 থেকে 10 জন লোকের প্রয়োজন হয়, এর ছাড়া উঠানো যায় না। আর এই যুবক একাই টেনে সমস্ত বালতিটা তুলে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে গেলেন। না, আর কিছু বলা যাইবে না, এই যুবকের বহুত শক্তি। এবার যখন বালিকার পশুগুলোকে পানি পান করিয়ে বাড়িতে পৌঁছে দিল, বাড়িতে পৌঁছে দেওয়ার পর বৃদ্ধ বাবা বলতেছেন, তোমরা আজকে এত তাড়াতাড়ি পশুগুলোর পানি পান করিয়ে বাড়িতে নিয়ে আসলে, কিভাবে নিয়ে আসলে? ওই বালিকা দুটি বলতেছে, বাবা, আমরাও প্রতিদিনের মতো শেষে পানি পান করিয়ে বাড়িতে আসবো, এই জন্য দাঁড়িয়েছিলাম। বাবা গো, আজকে এমন একদিন লোক আমাদের সামনে আমাদেরকে উপকার করেছে, সমস্ত মানুষের বীর ঠেলে কূপে থেকে বালতি উঠিয়ে আগে আগে আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে আমাদেরকে বাড়ি পর্যন্ত দিয়েছে। সুবহান। এবার বৃদ্ধ লোকটি মেয়েদেরকে বলতেছে, ওই যে লোকটি তোমাদেরকে পানি পান করিয়ে দিয়েছে, ওই লোকটির কথাই। ওই বালিকা দয় বলতেছে, বাবা, ওই লোকটি তো গাছের নিচে বসে আছে। ওই মুহূর্তে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি মিশর থেকে আল্লাহ হিজরত করে আসছি, আসতে আসতে ক্লান্ত হয়ে গেছি, যানবাহনের কোনো সিস্টেম নাই, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই, আমার পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে। আল্লাহ, খাবার যা ছিল সব শেষ হয়ে গেছে, আল্লাহ তুমি আমার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে বসে বসে আল্লাহর কাছে এই দোয়া করতেছেন। ঠিক এই মুহূর্তে ওই যে বালিকাটির পশুগুলোকে পানি পান করিয়ে বাড়ি পর্যন্ত দিলেন, এবার ওই বৃদ্ধ লোকটি বলতেছে যে ওই লোকটাকে ডেকে নিয়ে আসো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দুইজন বালিকার মধ্যে একজন মহিলা লজ্জা শরম ভেঙ্গে মুসা পয়গম্বরের কাছে আসলো। পয়গম্বরের কাছে এসে বলে, যুবক, তোমাকে আমার আব্বা ডেকেছে,
তোমার জন্য উত্তম কিছু ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, তোমার জন্য কিছু উত্তম ব্যবস্থা হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে যাবেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে ওই বালিকা দুটি একই তথ্য দিয়েছিল যে ওই যে যুবক, ওই যুবকটা তোমরা যে দেখছো তার মধ্যে কি গুণ আছে? বলে তার মধ্যে দুইটা গুণ আছে, একটা হলো সে আমানতদার, আরেকটা হলো তার মধ্যে শক্তি আছে। দুইটা গুণ আছে, একটা হলো শক্তি, আরেকটা হলো আমানতদার। এবার ওই বৃদ্ধ লোকটি বলতেছে তার মধ্যে আমানতদারিতা আছে, কি করে বুঝলাম? তার মধ্যে কি তোমরা কোনো কিছু রাখছো নাকি? বালিকা দয় বলতেছে বাবা তার মধ্যে কোনো কিছু রাখি না, তুমি আমার পিছনে কাটো, আমি সামনে সামনে চলবো। বালিকা বলতেছে আমার বাড়ির রাস্তা তো আপনি চিনেন না, কি করে যাবেন? পয়গম্বর মুসা বলতেছে আপনি আমাকে ইশারা করবেন, আমি সামনে যাব, কিন্তু আপনাকে সামনে দিয়ে আমি চলতে পারি না। সুবহানাল্লাহ। কেন? মহিলা সামনে দিলে পরে মহিলার দিকে নজর যে মনের মধ্যে কলুষতা তৈরি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যদি হতো বলেন আফা আপনি আগে যান আমি পরে যাই, ঠিক কিনা? কারণ হলো আমাদের চোখ খারাপ, আমাদের মন খারাপ, আমাদের দেহের মধ্যে যা আছে সব খারাপ, কিন্তু পয়গম্বরদের ভিতরে গুনাহ নাই। এই জন্য আল্লাহ পয়গম্বরকে গুনাহ থেকে মুক্ত করে দিয়েছেন। পয়গম্বর মুসা বলতেছেন আপনি আগে আগে যাবেন না, আপনি আমার পিছনে যাবেন, আপনি আমাকে ইশারা করবেন, আমি ইশারা মোতাবেক আপনার বাড়ি চলে যাব। এবার বাড়িতে যাওয়ার পরে বলতেছেন যে দেখো তুমি আমার মেয়েদেরকে এতগুলো মানুষের ভিড় ঠেলে পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছ, তোমাকে আমার বাড়ির মধ্যে থাকার ব্যবস্থা করে দেব। ঘটনা অনেক লম্বা। এরপরে বলতেছে দেখো তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি একজন আমানতদার, তোমার মধ্যে শক্তি আছে, তুমি আমার এই বেড়া বকরিগুলো তুমি চড়াবে, আর তোমার মধ্যে যেই গুণ আছে এই গুণের কারণে আমার একটি মেয়ে তোমার কাছে বিবাহ দেব। সুবহানাল্লাহ, তোমার কাছে আমার একটা মেয়ে বিবাহ দেব। তবে তুমি আমার এই মেয়েকে বিবাহ করতে হলে তোমাকে 8 বছর আমার এই বাড়িতে থাকতে হবে, নতবা 10 বছর তুমি থাকবা। দুইটার যে কোনো একটি শর্ত তুমি যদি পূরণ করতে পারো তাহলে তোমাকে আমি আমার একটা মেয়ে উপহার দিব। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর বললেন আমি যদি দুইটা আর একটা ওয়াদা পূর্ণ করি তাহলে আমার মধ্যে কোনো দায়ভার থাকবে না। বৃদ্ধ লোকটি বলল না দায়ভার থাকবো না, তোমার কাছে আমি আমার মেয়েটাকে বিয়ে দিব। মুসা পয়গম্বর বলেন আপনারা আমার মধ্যে যে কথাটা হয়েছে এর উকিল হলেন স্বয়ং আল্লাহ। এবার মুসা পয়গম্বর বিবাহ করলেন, ঘর সংসার শুরু করলেন। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য বললেন যাও ফেরাউনের কাছে কালিমার দাওয়াত দাও। এবার মুসা পয়গম্বর ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবেন। পয়গম্বর বলতেছেন আল্লাহ আমি তো একজন হত্যাকারী, মিশরের লোকেরা আমাকে হত্যার জন্য খুঁজতেছে, আমি যদি সেখানে যাই আমার তো ভয় হচ্ছে, না জানি তারা আবার আমাকে হত্যা করে। এমনিতেই তো অপরাধী, আমাকে হত্যা করতেও পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে বলেন রব্বুল আলামিন আমার সাথে আমার ভাই হারুনকে আপনি দিয়ে দেন, সে স্পষ্টভাষী, সে তার ভাষার মাধ্যমে দাওয়াত পৌঁছাইতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাও তোমার সাথে তোমার ভাইকে দাওয়াতের জন্য আমি নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন যখন দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে তারা বলতেছে তোমার কথার মধ্যে তো সব জাদু জাদু মনে হয়,
তুমি যে দাওয়াত দাও তুমি রসুল, আল্লাহ একজন আছে, আল্লাহ তো আমি ওই। ফেরাউন বলতেছে আল্লাহ তো আমি ওই, তুমি আমার কাছে আবার তোমার আল্লাহর দাওয়াত দাও, কথা তো বেশি ভালো না, জাদু জাদু মনে হয়। ফেরাউন নিজেকে খোদাই দাবি করার জন্য কতটুকু অত্যাচার করেছে যদি আসিয়ার ঘটনা আমরা শুনি তাহলে শরীর শিউরে উঠবে। আসিয়াকে এবং ফেরাউনের ঘরের মধ্যে একজন কাজের লোক ছিল, ওই কাজের লোক সহ তার সন্তানদেরকে কিভাবে হত্যা করেছে এই রবকে রব না মানার কারণে। একদিন ফেরাউনের ঘরের মধ্যে কাজের একটি মেয়ে ছিল। এই কাজের মহিলা ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতেছিল। কি আশ্রাইতেছিল? মাথা আশ্রাইতেছিল। হঠাৎ করে আশ্রানাইতে গিয়ে হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পরে ওই মহিলাটাই দিনদার ইমানদার থাকার কারণে উঠার সময় বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের মেয়ে বলতেছে সর্বনাশ, তোমার মুখ থেকে এটা কিসের নাম শুনলাম? এবার ওই কাজের মহিলাটি বলতেছে এটা তো আমার রবের নাম। সুবহানাল্লাহ বলেন। কার নাম? রবের নাম। ফেরাউনের মেয়ে বলতেছে কিভাবে তোমার রব হয়? বলে কে শুধু আমার রব নয়, তোমার রব। ফেরাউনের মেয়ে বলতেছে না, তুমি যেটা বলো এটা ঠিক না, আমি জানি তোমার এবং আমার রব হলেন আমার বাবা ফেরাউন। নাউজুবিল্লাহ বলেন। এবার ওই কাজের মহিলা ডাক দিয়ে বলতেছে না, দেখো তোমার এবং আমার এবং তোমার বাবারও রব হলেন আল্লাহ। আমাদের রবকে, আওয়াজ করে বলেন আমাদের রবকে। ফেরাউনের মেয়ে বলতেছে বাবা জীবন ভরা জানতাম তুমি আমাদের রব, আজকে জানি তুমি আমাদের রব না, রব বলে আরেকজন। ফেরাউন বলে কোথায় থেকে শুনলা? বলে আমাদের ঘরের মধ্যে যেই কাজের মহিলা, ওই মহিলা আমার মাথায় চিরুনি আশ্রানোর সময় চিরুনিটা যখন মাটিতে পড়ে যায়, মাটি থেকে উঠার সময় তার প্রভুর নাম বলেছে, ওই প্রভুই বলে আমাদের সবার রব। ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠছে, কয় কিরে আমার ঘর থেকে আমার হুকুম মানে না, আমার রব বলে মানে না, এটা তো মেনে নেওয়া যায় না। এবার ফেরাউন ওই কাজের মহিলাকে ডেকে বলল, ও মহিলা তোমার নাকি রব আরেকজন, তুমি বলে আরেকজনকে রব মানো। মহিলা ডাক দিয়ে বলে বাদশাহ আমি আপনাকে বাদশাহ হিসাবে মানি, কিন্তু রব হিসাবে মানি না, রব হলেন আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে মহিলা তুমি যদি তোমার রবকে না বলো, আমাকে যদি তুমি রব বলে না মানো, তাহলে তোমার অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। এবার ওই কাজের মহিলা বলতেছে বাদশাহ যত খারাপই হোক কিন্তু আমি আমার রবকে বলতে পারবো না। ফেরাউন ডাক দিয়ে বলে দেখো এই মহিলা আমাকে রব বলে মানে না, তার নাকি রব আরেকজন আছে, এই মহিলার জন্য শাস্তির ব্যবস্থা করো। ওই মহিলার সামনে বিশাল বড় তেলের কড়াই দিয়ে তেল গরম করা শুরু হয়ে গেল। মহিলাকে সামনে ডাকা হলো, ডাকার পরে বলতেছে তোমার রবকে তুমি বলবা নাকি এই আগুনের মধ্যে তেলের মধ্যে তুমি জ্বলবা? মহিলা ডাক দিয়ে বলে বাদশাহ জীবন যদি চলেও যায় তারপরে রবকে রব বলা আমি বলবো না। আল্লাহু আকবার। এবার ফেরাউন চিন্তা করলো মহিলাকে এইভাবে কাবু করা যাবে না, তার যে সন্তান আছে ওই সন্তানগুলোকে শাস্তি দেওয়া হবে। সন্তানগুলোকে ডাকা হলো, তিনজন সন্তান, এই সন্তানকে ডাকা হলো, ডেকে বলতেছে দেখো তুমি যদি তোমার রবের উপর থেকে ঈমান না ছাড়ো, তোমার রবকে যদি তুমি না বলো, তাহলে তোমার সন্তানগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এবার সন্তানের জন্য মার মায়া আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? এবার সন্তানকে যখন আগুনের মধ্যে
তেলের মধ্যে দিয়ে পুড়িয়ে মারা হবে। এবার ওই মহিলাকে বলা হলো, মহিলা তুমি কি চাও তোমার সামনে তোমার সন্তানগুলো আগুনে পুড়ে মারা যাক? মহিলা ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি হয়তো জানেন না এই সন্তানগুলো আমার আগে মুসার উপর কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ। আপনি কার কাছে কিসের ভয় দেখান? তারা তো আমার আগেই মুসলমান হয়ে গেছে। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, সন্তানগুলোকে এক এক করে আগুনের মধ্যে ফেলানো হোক, সন্তান একটাকে আগুনের মধ্যে ফেলা করো। এবার মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলা ইমান সারবা নাকি সন্তানগুলোকে তেলের মধ্যে পুড়িয়ে মারবা? মহিলা ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি যতই ভয় দেখান আমি ইমান সারব না। এক এক করে সন্তানগুলোকে আগুনের মধ্যে, ওই গরম আগুন তেলের মধ্যে দিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। শেষ যেই সন্তানটাকে আগুনের মধ্যে ফেলা হবে, এবার সন্তানটাকে আগুনের মধ্যে ফেলানোর আগে এবার ওই মহিলাকে বলতেছে, মহিলা বলো ইমান সারবা নাকি সন্তানদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে মারবা? সন্তান তার মাকে ডাক দিয়ে বলে, মাগো তোমাকে অনুরোধ করি, মাগো ইমান ছেড়ো না, চলো না আমরা একসাথে জান্নাতের মধ্যে চলে যাই। সন্তান বলতেছে, মা তুমি এই ফেরাউনের কথাই বলো না, চলো আমরা একসাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। সন্তানগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে মেরা হলো এবং মহিলাটাকেও গরম তেলের মধ্যে দিয়ে হত্যা করা হলো। এবার হত্যা করার পর রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে যাওয়ার পরে গিয়ে বলতেছে, ম্যাডাম, ফেরাউনের স্ত্রীকে বলতেছে, ম্যাডাম কিছু জানেননি? আসিয়া ডাক দিয়ে বলে, বাদশাহ কি জানার আছে? এবার ফেরাউন ডাক দিয়ে বলে, কিছুই জানো না? বলে, হ্যাঁ জানি। কি জানো? কয় কিছুক্ষণ আগে যে আপনি ওই মহিলাকে আর তার সন্তানগুলোকে আপনি হত্যা করেছেন এটা আমি জানি। ফেরাউন ডাক দিয়ে বলে, ঘরের ভিতরে থেকে তুমি বাহিরের খবর কি করে জানলা? আসিয়া ডাক দিয়ে বলে, ও বাদশাহ আপনি যে সন্তানগুলোকে আর মহিলাটাকে গরম আগুনের মধ্যে দিয়ে হত্যা করালেন, আমি দেখলাম আল্লাহর অসংখ্য ফেরেশতারা তাদের রূহগুলোকে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতায় লেগে গেছে। সুবহান। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া তোর মুখে অত আল্লাহর নাম শোনা যায়, তুইও কি আল্লাহর উপর ঈমান আনছস নাকি? আসিয়া ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী হি আমার, আমিও তো মুসার আল্লাহর উপর ঈমান এনে মুসলমান। আল্লাহু আকবার। ফেরাউন চিন্তা করলো উপায় নাই, শত্রু দিকে গড়াইয়া পড়ছে। এতদিন চিন্তা করতাম বাইরে বাইরে বুঝি, ওখানে দিকে গড়াইয়া পড়ছে, বলে আর উপায় নাই। ফেরাউন ডাক দিয়ে বলে, হামান সম্মান আর থাকবে না। ঘরের স্ত্রী যদি নিজের বউ যদি নিজের খোদা না মানে, তাহলে রাজ্যের মানুষ মানবে কি করে? ঠিক কিনা? হামান ডাক দিয়ে বলে, বাদশাহ তার কাছ থেকে ঈমান ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। এবার হামান ডাক দিয়ে বলে, বাদশাহ তাকে রাজ দরবার থেকে বাহিরে নিয়ে আসেন। এবার বাহিরে নেওয়া হলো। আসিয়াকে উত্তপ্ত গরম রৌদ্রের মধ্যে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পর আসিয়াকে ফেরাউন বলতেছে, প্রাণের বিবি গো আমার, তোমার সাথে অনেক ভালো মোহাব্বত, আমি তোমাকে অনেক ভালোবাসি, মোহাব্বত করি। বিবি গো আমাকে রব বলে স্বীকার করো, তোমার আল্লাহকে তুমি ভুলে যাও। আসিয়া ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো আমার, আমিও আপনাকে অনেক ভালোবাসি, মোহাব্বত করি। আপনাকে বাদশা হিসাবে আমি মানতে পারি, কিন্তু আপনাকে আমি রব বলে মানতে পারি না। আল্লাহু আকবার। কঠিন বিপদের মুহূর্তেও ঈমান ছাড়তে রাজি না। আসিয়াকে যখন গরম বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দেওয়া হলো,
এবার দেখে আসিয়ার ইমান খালি বাড়ে, ইমান খালি বাড়ে। ফেরাউন বলে, বাদশাহ এইভাবে আসিয়ার ইমান নষ্ট করা যাবে না, তার যন্ত্রণার মাত্রা আরো বেশি বাড়িয়ে দিতে হবে। এবার হামান বলতেছে, বাদশাহ ব্লেড নিয়ে আসেন বা চাকু নিয়ে আসেন, যেই সমস্ত অস্ত্র দ্বারা শরীরের চামড়াকে ছোলা হয় এমন একটি অস্ত্র নিয়ে আসা হলো। আসিয়ার সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত করে দেওয়া হলো, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া এখনো সময় আছে, তোমার আল্লাহকে ভুলে যাও, আমাকে রব বলে মানো, তোমাকে আমি ছেড়ে দিব। আসিয়া ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আমাকে যত যন্ত্রণা দেন, আপনি আমাকে যত কষ্ট দেন, আমার কোনো দুঃখ নাই, কারণ আপনার প্রতি আমি কোনো অভিযোগ করব না। আপনাকে আমি স্বামী হিসাবে মানি, কিন্তু রব হিসাবে মানি না। আমি রব হিসাবে আপনাকে মানি না। এবার হামান ডাক দিয়ে বলে, বাদশাহ এইভাবে আসিয়া ঈমান ছাড়বে না, তাকে আরো কঠিন শাস্তি দিতে হবে। এবার হামান ডাক দিয়ে বলে, বাদশাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, কারণ হলো সে যদি আপনাকে খোদা না মানে তাহলে বাহিরের মানুষ আপনাকে খোদা মানবে না। নিজের বউ যদি স্বামীকে খোদা না মানে তাহলে মানুষ মানবে কিভাবে? লজ্জা শরম আর মাথা মুখ দেখাতে পারবেন না। এবার ফেরাউন আসিয়ার মাথার উপরে বিশাল একটা পাথর খণ্ড তুলে আসিয়াকে বলতেছে, আসিয়া ঈমান ছাড়বা নাকি জীবন দিবা? আসিয়া বলে, বাদশাহ জীবন দেব কিন্তু ঈমান ছাড়ব না। ফেরাউন যখন পাথরটা মাথার উপরে উঠালেন, ফেরাউন চেয়ে দেখতেছেন, আসিয়া মুস্কি মুস্কি হাসতেছেন। ফেরাউন চিন্তা করলো অত্যাচার সহ্য করতে না পেরে হয়তো আসিয়া পাগল হয়ে গেছে। আসিয়া কানের কাছে গিয়ে বলে, আসিয়া হাসো কেন? আসিয়া বলে, বাদশাহ বললে হয়তো বিশ্বাস করবেন না, দুইটা কারণে হাসি। বলে, কি কারণ? আসিয়া ডাক দিয়ে বলে, বাদশাহ আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে এই জালেম স্বৈরাচারী ফেরাউনের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও। আর দ্বিতীয় আবদার করেছি, আল্লাহ তোমার জান্নাতে আমার জন্য একটি ঘর বানিয়ে দিও। সুবহান। আসিয়া ডাক দিয়ে বলে, বাদশাহ আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আর আমি দেখতেছি আমার জন্য আল্লাহ যে জান্নাতটা রাখছে ওই জান্নাতটা আমার সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি হাসি। এইভাবে করে ফেরাউন আসিয়ার উপর অত্যাচার করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেল, ফেরাউন বলে, তোমার কাছ থেকে নতুন কথা শুনছি, এগুলা কি জাদু নাকি? তুমি কি জাদু জানো নাকি? এবার ফেরাউন মুসার সাথে সংঘর্ষ বেঁধে গেল, যুদ্ধ বেঁধে গেল। ফেরাউন বলে, তোমার জাদুর সাথে আমি মোকাবেলা করব। ফেরাউন তার রাজ দরবারের ভিতরে হাজার হাজার জাদুকর এনে সমবেত করল, যে মুসার জাদুর সাথে তিনি পাল্লা দেবেন, প্রতিযোগিতা করবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোনো জাদুর কোনো আলামত ছিল না, কিন্তু ফেরাউন শত শত হাজার হাজার জাদুকর থেকে উপস্থিত করলেন। বাঘ ভাল্লুক সাপ সব কিছুর মাধ্যমে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত করবেন জাদুর জন্য, মোকাবেলা করার জন্য। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই জাদুর সব কিছু দেখে, সাপ যত কিছু আছে সব কিছু দেখে মুসা পয়গম্বর ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর তুমি ভয় করো না, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা তোমার হাতের মধ্যে এটা কি? পয়গম্বর মুসা বলেন, আল্লাহ এটা আমার হাতের মধ্যে একটা লাঠি। আল্লাহ বলেন,
হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইয়া ওয়া আহুশু বিহা আলা গনামি। পয়গম্বর মূসা বলেন, আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, পয়গম্বর তোমার মধ্যে যে হাতের মধ্যে লাঠি আছে, এই লাঠি দ্বারা তুমি কি করো? পয়গম্বর মূসা বলেন, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটা দ্বারা চলাফেরা করি। ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা, এইটা দ্বারা আমি আঘাত করি, আঘাতের মাধ্যমে লতা পাতা পারি, আর আমি আমার প্রয়োজন মেটাই এই লাঠির মাধ্যমে। আল্লাহ, আমি এই লাঠির মাধ্যমে বিভিন্ন কাজ করি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলকাকা ইয়া মূসা, হে মূসা তুমি এই লাঠিটা মাটিতে নিক্ষেপ করো। নিক্ষেপ করার সাথে সাথে বিশাল সাপে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর যখন লাঠিটা মাটির মধ্যে রাখলেন, রাখার পরে বিশাল এক সাপে পরিণত হয়ে যায়। যখন বিশাল সাপে পরিণত হয়ে গেল, ফেরাউনের যত জাদু টোনা ছিল সব কিছু সাপের এক লোকমায় শেষ। সুবহানাল্লাহ বলেন। এত বড় সাপ আল্লাহ তৈরি করেছেন লাঠির মাধ্যমে, ফেরাউনের সব জাদুটোনা যা ছিল সব শেষ। ফেরাউনের যত জাদুকর ছিল সবাই এই জাদুর দৃশ্য দেখে সেখানে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ফেরাউন চিন্তা করলো, না না, এমন মুসলমান আমি রাখতে পারি না। জাদুকরদের মধ্যে 30 নয়তো 32,000 জাদুকরকে সে হত্যা করেছে ঈমান আনার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সময় বলতেছেন, পয়গম্বর আপনি হিজরত করে যান, আর মিশরে থাকা যাবে না, ফেরাউন অত্যাচারী হয়ে গেছে, আপনাকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে বললেন, ও মূসা পয়গম্বর আপনি হিজরত করুন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করার জন্য রাত্রে রওনা করলেন, যেই নির্দিষ্ট রাস্তা দিয়ে তিনি চলবেন, দেখা গেছে এই রাস্তায় না গিয়ে একটি ভুল রাস্তায় তিনি চলে গেলেন। যাওয়ার পর মনে হইতেছে এই রাস্তাটা তো সঠিক না। ডাক দিয়ে বললেন, এটা আমরা কোন রাস্তায় আসলাম, এখানে কেন আসলাম? বনি ইসরাইলের আলেমেরা বলতেছে, পয়গম্বর এখানে যে আমরা আসলাম, এখানে আসার জন্য আমাদেরকে আদেশ আছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি আদেশ? বলে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যদি কখনো মিশর থেকে গমন করে যাই, তাহলে যেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিন্দুকটা সাথে করে নিয়ে যায়। এখন মূসা পয়গম্বর জিজ্ঞাসা করতেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কবর আর সিন্দুক, এটার খোঁজ আমরা কিভাবে পাইব? আলেমেরা বলতেছে, পয়গম্বর এটার সন্ধান আমরা জানি না, তবে একটা বৃদ্ধা মহিলা জানে। ওই বৃদ্ধা মহিলা ইউসুফের কবর সম্বন্ধে সন্ধান দিতে পারবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধ মহিলার সন্ধানে পাঠাইলেন। বৃদ্ধ মহিলাকে আনা হলো। বৃদ্ধ মহিলার কাছে জিজ্ঞাসা করলেন, ও মহিলা, ইউসুফ নবীর কবর কোথায়, সিন্দুকটা কোথায়? বৃদ্ধা মহিলা বলতেছে, পয়গম্বর একটু সামনে চলেন। একটু সামনে চলে গেল, বলল, এই যে একটা কূপ দেখা যায়, এই কূপের মধ্যে ইউসুফের সিন্দুক আছে। সুবহানাল্লাহ। এবার বলল, এই কূপের পানি শেষ করেন। শেষ করার পরে দেখলো এখানে একটা সিন্দুক। এই সিন্দুকটা নিয়ে তারা রওনা করালেন। গভীর রজনীতে যখন তারা রওনা করলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্সটা নিয়ে যখন তারা রওনা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিন্দুক থেকে রৌদ্রের চাইতে আরো বেশি আলোক দিতে থাকলেন। সুবহানাল্লাহ। রৌদ্র যেভাবে আলোকময় করে, এর চাইতে বেশি ওই সিন্দুক থেকে আল্লাহ আলো দিতেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিন্দুক নিয়ে যখন নদীর কাছে চলে গেলেন, এবার ফেরাউন তার দল বল সহ পিছন থেকে দাওয়া করেছে।
পিছন দিকে দাওয়া করতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে নদীর কাছাকাছি চলে গেলেন। এবার যখন কাছাকাছি চলে গেলেন, যাওয়ার পরে এবার মূসার অনুসারীরা বলতেছে, পয়গম্বর মূসা, আপনি বললেন আপনার আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন হিজরত করার জন্য, আল্লাহ হেফাজত করবেন, কিন্তু আমরা নদীর কাছাকাছি চলে গেলাম, মনে হয় তো ধরা পড়ে যাব। তারা বলতেছে, আমরা তো এমন এক পর্যায়ে চলে গেলাম, এখন তো মনে হচ্ছে ফেরাউনের কাছে আমরা ধরা পড়ে যাব, আর যদি ধরা পড়ে যাই তাহলে নির্ঘাত আমাদের মৃত্যু, আর কোনো বাঁচার উপায় নাই। এবার সবার ভিতরে ভয় কাজ করতেছে, কি করা যায়? লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, পয়গম্বর আমরা তো মনে হয় ধরা পড়ে যাব, কিন্তু এই যে একটি সাগর, এই সাগর আমরা কি করে পাড়ি দেব? আমাদের তো ভয় হচ্ছে, কিন্তু আমরা যদি মূসা, আমরা যদি ফেরাউনের কাছে ধরা পড়ে যাই তাহলে তো আমরা মারা পড়ব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন আমাদেরকে গন্তব্য স্থানে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার মাকে যেই ওয়াদা দিয়েছিলেন, পয়গম্বর মূসাকে ওয়াদা দিয়েছেন। তাহলে ছোট্ট শিশুর জন্য মার অন্তরে যেইভাবে ওয়াদা আল্লাহ পূরণ করেছেন, এখন ওই পয়গম্বর মূসার জন্য আল্লাহ ওয়াদা পূরণ করবে। ঠিক কিনা? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আওয়াজ করে বলুন, মিথ্যা হতে পারে? ওয়ালাকিন আকসারহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলেন অধিকাংশ মানুষ বুঝে না। অধিকাংশ মানুষ এটা বুঝে না যে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যা ওয়াদা করেন তা অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কাছাকাছি চলে গেলেন। এবার নদীর মধ্যে ওপারে যাওয়ার জন্য কোনো যানবাহন নাই, কোনো গাড়িও নাই, কোনো ব্রিজও নাই, কিন্তু কিভাবে যাবেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আত্মবিশ্বাস ছিল, আল্লাহ যেহেতু আমাকে সাহায্য করবেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। সুবহানাল্লাহ। সাহায্য আসবে না? অবশ্যই আসবে, কারণ আল্লাহ যদি সাহায্যের কথা বলেন তাহলে কখনো মিস হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর কাছাকাছি একেবারে সন্নিকটে চলে গেলেন, আল্লাহ বলেন, মূসা তোমার হাতের মধ্যে যেই লাঠিটা আছে ওই লাঠিটা দিয়ে তুমি একটু নদীর মধ্যে আঘাত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন নদীর মধ্যে তুমি আঘাত করো, আল্লাহ রব্বুল আলামিন আঘাত করতে দেরি হয়, মূসা আঘাত করতে দেরি হয়, রাস্তা হতে দেরি হয় না। একটি আঘাতের মাধ্যমে 12টি রাস্তা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। এটা কেমন রাস্তা? এই বিশাল সমুদ্রের মধ্যে 12টি রাস্তা হয়ে গেল। রাস্তাগুলো কি ছিল? পানির বেড়িবাঁধ। কিসের বেড়িবাঁধ? পানির বেড়িবাঁধ। সেখানে কিন্তু কোনো মাটি নাই, পানির মাঝখান দিয়ে রাস্তা। রাস্তা দিয়ে মূসা পয়গম্বরের অনুসারীরা ওপারে চলে যাবে, কিন্তু পানি কখনো একত্রিত হবে না। 12টি রাস্তা হয়েছে। এই 12টি রাস্তা এমন রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, এই 12 রাস্তার ওপার থেকে দেখতে পারবে এই পাশের রাস্তা দিয়ে কারা কতটুকু যাইতেছে, এটা দেখার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। এই পানুগুলোকে পিলার আকারে, বাউন্ডারি আকারে আল্লাহ পাক সোজা করে দিয়েছেন, স্থির করে দিয়েছেন, যেন পানিগুলো নড়তে না পারে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে নদীর মাঝখান দিয়ে পানির ভিতরে যে রাস্তাটা হয়েছে ওই রাস্তা দিয়ে তিনি চলে যাইতেছেন। যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা ওপারে চলে যাইবেন, এমন মুহূর্তে ফেরাউন এই পাশে দাঁড়িয়ে আছে। এবার ফেরাউন এসে তার দলেরা
বলল, বাদশাহ, এই নদীর মধ্যে তো কোনো রাস্তা ছিল না, এপারে ওপারে পাওয়ার হওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না, তাহলে এই নদীর মধ্যে রাস্তা কিভাবে হইল? ফেরাউনের লোকেরা বলতেছে, বাদশাহ, এখানে তো রাস্তা ছিল না, কোনো যানবাহনও ছিল না, কিন্তু তারা দেখি রাস্তা দিয়ে ওপারে পার হয়ে গেল, এটা কিভাবে হইল? ফেরাউন ছিল আল্লাহ বিরোধী, ফেরাউন ছিল স্বৈরাচারী, আল্লাহর কুদরত সে বিশ্বাস করে না। ফেরাউন ডাক দিয়ে বলে, দেখো, এই যে রাস্তা হয়েছে এটা আমার কারণে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোর কারণে হয়েছে, আমি তোরেই এই পানির মধ্যে চুবিয়ে মারব। ফেরাউন তার সেনাবাহিনী, তার লোকের কাছে নিজের বরত্ব, নিজের পাওয়ার, নিজের ক্ষমতা, যে আমার ক্ষমতা আছে, আমি তো রব, এটা ক্ষমতা থাকে না। থাকে বরং আমার ক্ষমতা থাকে না, বরং আমার এই কথাই বলতে হবে যে এটা আমার কারণে হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে ওপারে নিয়ে গেলেন। ওপারে নিয়ে যাওয়ার পর এবার ফেরাউন চিন্তা করলো, তাহলে যেই পথে মূসার অনুসারীরা চলে গেছে তাহলে আমরাও যেতে পারবো, এই বলে তারা রওনা শুরু করে দিল। এই বলে তারা কি করলো? রাস্তার মধ্যে, এই নদীর মাঝখান দিয়ে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে চলতে শুরু করলো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অনুসারীরা ছিল তাদের মধ্যে এরকম যানবাহন ছিল না, কিন্তু ফেরাউনের যানবাহন, গাড়ি ঘোড়া, এই নানান জিনিস ছিল। এবার ফেরাউনের লোকেরা এই রাস্তার মধ্যে নেমে গেল। তারা চিন্তা করলো, পয়গাম্বর মূসা যেইভাবে ওপারে উঠে গেছে আমরাও যেতে পারবো। পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওপারে চলে গেলেন, ওপারে চলে যাওয়ার পর এবার দেখতেছেন ফেরাউনের লোকেরা সবাই একসাথে আসলো। এতক্ষণ পর্যন্ত ফেরাউন কিন্তু নদীর মধ্যে নামে নাই, কারণ অনেক লোক পিছনে আছে। এই জন্য যদি ওই স্বৈরাচারী শাসক আর স্বৈরাচারী অনুসারীরা বেঁচে যায় তাহলে তো ভুল হবে। সবাই যখন একেবারে নদীর কাছাকাছি আসলো, আসার পরে এবার ফেরাউন আদেশ করলো, চলো আমরা ওপারে ওই মূসার কাছে চলে যাই। সবাই যখন একসাথে নদীর মধ্যে নেমে গেল, যখন নদীর মাঝখানে গেল, আল্লাহ বলেন, পানি আর রাস্তা দেওয়া যাবে না, আমার স্বৈরাচারীদেরকে এই পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আর ছাড় দিছি, আর দেওয়া যাইতো না, বহুত ছাড় দিছি, আর ছাড় দেওয়া যাইতো না, সময় শেষ। নদীর মধ্যে যখন মাঝখানে যখন আসছে তাদের জন্য আমি রাস্তা বানাই নাই। ফেরাউন সে নিজেকে খোদা দাবি করার জন্য রাস্তা বলছে যে আমার জন্য হয়েছে, এটা সে বলেছে, কিন্তু আমি তার জন্য রাস্তা বানাই নাই, তার জন্য আমি এটা মৃত্যুর কারণ বানিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরাউন একেবারে মাঝামাঝি সমস্ত সৈন্যবাহিনী নিয়ে যখন একত্রিত হলেন, আল্লাহ পানিকে হুকুম করলেন, পানি সঙ্গে সঙ্গে একাকার হয়ে ফেরাউনের সমস্ত বাহিনীকে আল্লাহ এই পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। কিন্তু ফেরাউন এত বড় স্বৈরাচারী শাসক ছিলেন, ফেরাউন যে মারা গেছে এটা মূসার অনুসারীরা বিশ্বাস করতে পারতেছে না, যে ফেরাউন এত বড় অত্যাচারী, সে পানিতে মরতে পারে না। এই জন্য মূসা পয়গম্বরের কাছে বলতেছেন, পয়গম্বর, ফেরাউন যে নদীর মধ্যে পানিতে চুবিয়ে চুবিয়ে মারা গেল, আমরা চাক্ষুষ দেখতে চাই।